বিশ্ব রাজনীতির মঞ্চে একটি দেশের রাষ্ট্রপ্রধান বা প্রথম নাগরিকের সফর সবসময়ই এক গভীর মনস্তাত্ত্বিক এবং ভূরাজনৈতিক সমীকরণ বহন করে। কিন্তু আন্তর্জাতিক সেই আলোচনার টেবিল ছাপিয়ে যখন কোনো দেশের প্রধানমন্ত্রীর স্ত্রীর পরিধেয় পোশাক নিয়ে সস্তা প্রপাগান্ডা আর নোংরা রাজনীতির খেলা শুরু হয়, তখন তা এক চরম কৌতুকপূর্ণ এবং রুদ্ধশ্বাস দৃশ্যের অবতারণা করে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের মালয়েশিয়া সফর ঘিরে ঢাকার রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে এক হাড় হিম করা সাইবার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই সফরের দ্বিতীয় দিনে ডক্টর জোবাইদা রহমানের পরা একটি সুনির্দিষ্ট মার্জিত এবং শালীন পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই বিষোদ্গার শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী এবং শাহবাগীরা। আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক কূটনৈতিক আরিফা রহমান রুমা নিজের ওয়ালে জোবাইদা রহমানের পোশাকের তীব্র সমালোচনা করে কড়া ভাষায় লিখেছেন, আমাদের জাতীয় প্রোটোকল এবং আবহমান বাংলার চিরচেনা ঐতিহ্য হল শাড়ি। যুগ যুগ ধরে আমাদের নারী নেতৃবৃন্দ বিশ্বমঞ্চে শাড়ি পরেই দেশের প্রতিনিধিত্ব করেছেন। অথচ প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে ডক্টর জোবাইদা রহমান যে লেবাসটি বেছে নিয়েছেন তার কাটিং এবং শৈলী হুবহু পাকিস্তানের রাষ্ট্রীয় পোশাকের অন্ধ অনুকরণ। স্বাধীন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কাদের খুশি করতে এই পাকি লেবাসের প্রদর্শন? রুমা এবং আওয়ামী লীগ সাইবার সেলের এই সস্তা ফ্রেমিং এবং পলিটিক্যাল চ্যাঙ্গিংয়ের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তোলপাড়। কিন্তু পর্দার আড়ালের আসল সত্য হলো, যারা সস্তা রাজনীতির বশে এটিকে পাকি লেবাসের অর্থাৎ পাকিস্তানি লেবাসের অন্ধ অনুকরণ বলে ট্রোল করছেন, তারা আসলে প্রগতিশীলতার মোড়কে নিজেদের চরম সংকীর্ণ মনস্তত্ত্বেরই এক নগ্ন বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সবচেয়ে মজার ও কৌতুকপূর্ণ বিষয় হলো, এদেশের যেসব তথাকথিত বাঙ্গু প্রগতিশীলেরা বছরের পর বছর ধরে দেহ আমার সিদ্ধান্ত আমার কিংবা মাই বডি মাই চয়েস স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে এসেছে, আজ ডাক্তার জোবাইদা রহমানের ব্যক্তিগত পোশাকের স্বাধীনতা দেখে তাদের সেই প্রগতিশীলতার মুখোশ খসে পড়েছে। আজ তারাও রুমার এই সস্তা স্ট্যাটাসের নিচে এসে হাততালি দিচ্ছে এবং পোশাক নিয়ে জঘন্য সমালোচনা করছে। এই দ্বিচারিতা স্পষ্ট করে দেয় যে দেহ আমার সিদ্ধান্ত আমার এই মুখরোচক বলিটি তারা মুখে বলল, মনে মনে আসলে তারা বাস্তবায়ন করতে চায় দেহ জারি হোক, সিদ্ধান্ত হবে আমাদের, সিদ্ধান্ত হবে শাহবাগের। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তারা আজ একজন প্রথম সারির মার্জিত চিকিৎসকের রুচিবোধ এবং পোশাকের স্বাধীনতা নির্ধারণ করতে উন্মুখ হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, কেন রে আপদ, তুই কোথাকার কে যে এদেশের কোটি কোটি নারীর পোশাকের ডিজাইন তোকে ঠিক করে দিতে হবে? ইতিহাসের ধুলোবালি ঝেড়ে যদি এই অঞ্চলের পোশাক সংস্কৃতির বিবর্তন লক্ষ্য করা যায়, তবে দেখা যাবে আবহমান কাল ধরেই বাংলার অভিজাত, সম্ভ্রান্ত এবং উচ্চবংশীয় পরিবারের নারীরা সবসময়ই লম্বা, শালীন এবং মার্জিত পোশাক পরেই অভ্যস্ত ছিলেন। এমনকি যদি আমরা প্রাক আধুনিক যুগের বা সুবর্ণ অতীতের প্রতিষ্ঠিত সিনেমা এবং ইতিহাসের পাতাগুলোর দিকে তাকাই, তবে দেখা যাবে বড় বড় কট্টর হিন্দু পরিবার বা রাজকীয় জমিদার বাড়ির অভিজাত নারীরাও 3/4 হাতার ব্লাউজ এবং বড় শাড়ি দিয়ে নিজেদের শরীর আবৃত রাখতেন। এমনকি মাথায় পর্যাপ্ত পরিমাণে লম্বা ঘোমটাও থাকত। সেই সমাজে শরীরের কোনো অংশ জনসম্মুখে দেখতে পাওয়া তো দূরের কথা, তা ছিল চরম অসভ্যতা। মুসলিম সমাজে শালীন বোরকা বা মার্জিত আবায়া সংস্কৃতি তারও বহু আগে থেকে ঐতিহাসিকভাবে প্রচলিত। এমনকি পরিবেশ, আবহাওয়া এবং যুগের পরিক্রমা এবং আধুনিক ফ্যাশনের প্রভাবে আধুনিক সজ্জায় পরিণত হওয়া বর্তমানের যে রেডিমেড বোরকা বা কোট, অতীতে প্রচলিত পোশাকগুলো ছিল তার চেয়েও বহুগুণ বেশি পর্দাসম্মত এবং মার্জিত। সে সময় ছোট, কম কিংবা শরীর প্রদর্শনকারী পোশাক পরত মূলত দুই শ্রেণীর নারীরা। তাদের মধ্যে প্রথম শ্রেণীটি হলো অত্যন্ত হতদরিদ্র এবং অসহায়, যাদের পর্যাপ্ত অর্থ সম্পদ ছিল না। নিজের লজ্জাটুকু নিবারণ করার জন্য তারা কোনো রকমে একটা ছোট তালি দেওয়া কাপড় জোগাড় করে গায়ে জড়িয়ে রাখত। অনেকের সাধ্যের বাইরে ছিল একটি ব্লাউজ কেনা, যেখানে কোনো রকম 12 হাত কাপড়ই অত্যন্ত কষ্ট করে জোগাড় হতো। সেখানে ব্লাউজ পরা ছিল তাদের জন্য এক ধরনের বিলাসিতা। কিন্তু একদল চতুর পুঁজিবাদী ও তথাকথিত ফ্যাশনিস্টরা এই অভাবের করুণ চিত্রকে আজ আধুনিক প্রগতিশীলতার সংস্কৃতি হিসেবে গণ্য করার নোংরা অপচেষ্টা চালাচ্ছে। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা ছিল? যারা প্রাচীন সমাজে খুব
কম পোশাকে নিজেদের শরীর প্রদর্শন করে অন্যকে বিনোদন দিত। সে কথা সমাজের সুস্থ এবং বিবেকবান মানুষের নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ইতিহাস এবং সমাজবিজ্ঞান স্পষ্ট সাক্ষ্য দেয়, আটোসাটো শরীর প্রদর্শনকারী ছোট পোশাক বা স্বল্প পোশাক কখনোই কোনো সভ্য এবং উন্নত মানব সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। যদিও বর্তমান পুঁজিবাদী ও ভোগবাদী যুগে অনেকেই সামাজিক শৃঙ্খলার কোনো তোয়াক্কা করে না, ফলে তাদের কানে সমাজের এই ঐতিহাসিক নীতিকথাগুলো মোটেও ভালো লাগার কথা নয়। কিন্তু ন্যূনতম নৈতিক মূল্যবোধ, সুস্থ বিবেক আর মানবিকতার জায়গা থেকে একজন মানুষ হিসেবেও নিজেকে স্বাধীন এবং প্রগতিশীল ভেবে আত্মতৃপ্তিতে ভোগার আগে শতবার ভাবার প্রয়োজন রয়েছে যে আমরা কি সভ্যতার দিকে এগোচ্ছি নাকি আদিম সভ্যতার দিকে ধাবিত হচ্ছি। কিন্তু মালয়েশিয়ার মাটিতে দাঁড়িয়ে ডক্টর জোবাইদা রহমান যে আন্তর্জাতিক মানের মার্জিত, রুচিশীল এবং শালীন মুসলিম লেবাস ফুটিয়ে তুলেছেন, তা আজ এই অপশক্তির গালে এক নীরব ও শক্ত চপেটাঘাত। চাটুকারিতার শাড়ি রাজনীতি করে যারা সস্তা ট্রোল করতে চায়, নতুন বাংলাদেশের সচেতন তরুণ সমাজ তাদের সেই নোংরা ও সংকীর্ণ এজেন্ডাকে রাজপথেই রুখে দেবে, তা একদমই নিশ্চিত। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।